এই নির্দেশ পাওয়ার সঙ্গে সঙ্গে যুবকদের বা খ্রিস্টান যুবকদের মধ্যে তাদের এমন অনুপ্রেরণা এসে গেল, উৎসাহ উদ্দীপন এসে গেল, তারা বিপুল বিপুল বিক্ষোভের যুদ্ধ আরম্ভ করলো গ্রেগরিয়াসের সুন্দরী কন্যাকে গ্রহণ করবার জন্য। সেই সঙ্গে আপনার প্রভিন্সের তাকে গভর্নরি পদ দেওয়া হবে, এই সুযোগ নেওয়ার জন্য গ্রেগরিয়াসের এই ঘোষণায় সমস্ত খ্রিস্টান যুবকেরা তারা সবাই লাফিয়ে উঠল। আব্দুল্লাহর মাথা কেটে আনতেই হবে। হযরতে আব্দুল্লাহ দেখলেন সেই তুফানের মধ্যে আব্দুল্লাহ তিনি ওইখান থেকে যুদ্ধের ময়দান ছেড়ে আমার ভাই তাঁবুর ভিতরে প্রবেশ করলেন, শিবিরে প্রবেশ করলেন। হযরতে জুবাইর বললেন, আমার যে তুমি তাঁবুর মধ্যে যুদ্ধের সেনাপতি হয়ে তাঁবুর মধ্যে প্রবেশ করছো, জীবনের এত মায়া তোমার? বলে দেখো কি বিপুল বিক্রমে ওরা এমন উদ্দীপনা উৎসাহ নিয়ে আমাদের দিকে এগিয়ে আসছে, এই ছায়া আমাদের ঠেকাতে পারবো না। সেই সময় হযরতে জুবাইর বললেন, তুমি ঘোষণা করে দাও যে গ্রেগরিয়াসের মাথা কেটে আনতে পারবে তার জন্য গ্রেগরিয়াসের মেয়ে জুলিয়ানকে তার সঙ্গে বিবাহ দেওয়া হবে। মুসলিম সৈন্যদের মধ্যে এমন একটা উৎসাহ উদ্দীপনা এসে গেল, সেই উৎসাহ উদ্দীপনায় সমস্ত মুসলিম সৈন্যরা আবার জাগরিত হলো, জেগে উঠল আমার ভাই সেই তলোয়ারের লড়াইকে। হযরতে জুবাইর কি করলেন, সেই খ্রিস্টান সৈন্যদের প্রবেশ করে একেবারে সামনে গ্রেগরিয়াসের সেই ঘোড়া যে ঘোড়ায় আরোহণ করেছিলেন সেই ঘোড়ার পা কেটে দেওয়ার সঙ্গে সঙ্গে গ্রেগরিয়াস মাটিতে পড়ে গেছে। হযরতে জুবাইর বাম হাতে মাথা ধরে এক কোপে বাবা গ্রেগরিয়াসের মাথা কেটে আমার ভাইয়েরা মুসলমানের সেই সহ্য বীর্য আজ কোথায় গেল? বাবা উঁচু করে ধরার সঙ্গে সঙ্গে মুসলমানদের মধ্যে উৎসাহ উদ্দীপনা আর খ্রিস্টানরা তারা পালাতে আরম্ভ করেছে। আমার ভাই গ্রিজিয়াসের সেই সুন্দরী অমুপা সুন্দরী বিশ্ব সুন্দরী জুলিয়া, তাকে আমরা মুসলমান সৈন্যরা গ্রেফতার করে আনা হলো। আনার পরে সেই যুদ্ধের ময়দানে কথাগুলো কাজ হবে, কি কথা? গ্রেগরিয়াসের মেয়ে বিশ্ব সুন্দরী জুলিয়ানকে বিয়ে দিতে হবে, যে মাথা কেটেছে ওই হযরত জুবাইরের সঙ্গে বিয়ে হবে। বিয়ের মজলিস বসে গেছে। সেই সময় ঐতিহাসিক ঘটনা, হযরত জুবাইর দাঁড়িয়ে বলেছিলেন, মুসলমান নারীর লোভে অর্থের লোভে তলোয়ার ধরে নিবেন, সুবহানাল্লাহ। মুসলমান নারীর লোভে অর্থের লোভে তলোয়ার ধরে না। মুসলমান আমি তলোয়ার ধরেছিলাম আমার মুসলমান সৈন্যদিওকে উজ্জীবিত করার জন্য। আজকে সেই গ্রেগরিয়াসের কথা আমি এনেছি। আমি ঘোষণা দিচ্ছি, যদি আজ সেই গ্রেগরিয়াসের মেয়েকে যদি আমি বিবাহ করি, ইসলামের ইতিহাস কলঙ্কিত হবে। মুসলমানদের নারীর লোভে লড়াই করেছিল। না, গ্রেগরিয়াসের মেয়ে হলো আমার ভগ্নী, আমি তাকে বোন রূপে গ্রহণ করলাম। আমার বোনের জন্য, আমার বোন এই জুলিয়ানের জন্য তার ইচ্ছা মতো যাকে পছন্দ করবে তাকে বিবাহ করবে। সেই বিবাহে আমরা উজাড় করে আমরা তার বিবাহের সব রকমের ব্যবস্থা আমরা করবো। আমার ভাই মুসলমান অর্থের লোভে নয়, নারীর লোভে নয়, দিনের জন্য লড়াই করেছিলেন। আজ মুসলমান, আজ আমাদের ঘরে চোর ঢুকেছে, শীতের চোর, শীত কেটে চুরি করছে। আজ আমাদের তাই বলি, সকল মুসলমানের কাছে আমার দাবি, আমার ভাইরা, আজ মুসলমানেরা জিহাদ মানে তলোয়ার নিয়ে মারামারি করতে পারছি না। এখানে যারা দেখবেন, যারা খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছে, একেবারে তিল করে দেখুন কে কে ওই জলে ভিজেছে। ওদের বাবা দেখবেন, যখনই বাজার দেখবেন দুটো থেকে চর মারবে, এখন হাত পা ভাঙবেন না। যখন দেখবেন এটা খ্রিস্টানছে, এখানে একশো বেশি ধরে মারবেন না। আবার যখন মারতে প্রতিদিন মারতে হবে, দেখবো ও মারলে বাবা কেস বড় কেস হবে না, হাত পা ভেঙে আচ্ছা কেস পাবে না। ওই সমস্ত জানোয়ারগুলো আজ সমাজের জনম হয়ে দাঁড়িয়েছে, তাদের আজকে উচিত শিক্ষা দিতে হবে। আজকে তাদের সম্বন্ধে আপনারা শুনেছেন। আমার কথা হলো আমাদের গোটা মুসলিম সমাজকে একতা করতে হবে।
আজকে আমাদের মধ্যে বাবা মত ফাটল ধরেছে। আজকে হোক আর বাতি, যার হাত চার বাতিল মিথ্যা প্রতিবন্ধ হবে, সব বাবা জেগে উঠবে। আমার আব্দুল মাসিদাইটাকে এত লোক হবে আমি আশা করে নিয়ে আসছি ইনশাআল্লাহ। পৌর সমাগম হয়েছে, তাদের নিরলস প্রচেষ্টা, তাদের খেদমত ঘর বাড়ির জন্য নয়, নিজের জন্য নয়, সমাজের জন্য তারা করে যাচ্ছে। আর তাদের সমর্থন করবো না। দুনিয়াদার ওই সমস্ত পীর, ভুলের পীর, পেট পূজারি, জীব পূজারি, অর্থের পূজারি, ওই সব পীর আমি নেই না। আজকে ওই রকম পীর আনাহার 3 শূন্য, 10-এর থেকে 3 শূন্য অপিসাহেবরা আর রক্ত কতদিন শোষণ করবে? যে সমাজা শিক্ষা চালিয়ে, ভ্যাট চালিয়ে আর চাকরি বাকরি নেই প্রতিটি ক্ষেত্রে। আমি জেলা পরিষদের সদস্য জানি গোটা মুসলমান 54,000 গ্রাম আছে পশ্চিম বাংলায়। তাদের মধ্যে মুসলমানের মধ্যে রিক্সার ভ্যান চালক, গরিব, জমি চাষবাস করছে, সেই মুসলমানদের রক্ত শোষণ চলবে না। আমার বন্ধুগণ, আমার তাই বলেছিলাম একটু পথ খরচ টাকা দেবে, আর যাদের সন্তানাদি আছে তাদের কিছু সাহায্য করবে। তাই বলে চুক্তি করে 5-এর পিঠে 3 শূন্য, 6-এর পিঠে 3 শূন্য, 10-এর পিঠে 3 শূন্য, ওটা একদম বরদাস্ত করা যাবে না। ভাই এখানে দিতে হবে মুসলমান ওই সমস্ত বাতিল পীর বরখাস্ত করতে হবে। ওই আলেমরা যারা মানুষের রক্ত শোষণ করে নিচ্ছে, ওই বড় দাঁতচারী আলেম থেকে আপনাদের বাঁচতে হবে। তাদের আজ বেশি বুঝে দিতে হবে, তাদের অনুসরণ করতে হবে। আমার মনে হয় একদল মানুষ এই দুনিয়ার লোকে খাঁটি পথে থাকবেন, সেইটা আমাদের সাথে ভুল হয়ে যাচ্ছে। সেই ভুল ভাবে সংশোধন হয়ে আসুন। আমরা ঠিক সত্য পথের প্রতীক হই, ঠিক পথের আমরা প্রতীক হই। আজ আমরা সত্যিকারের মুসলমান হয়ে বাঁচতে চাই। লোক মুসলমানের ছিল ত্যাগ, মুসলমানের ছিল লোক ছিল না, ছিল ত্যাগ। আজকে ত্যাগের বিনিময় হয়েছে লোক। এই লোক সর্বনাশ হলো কাম, ক্রোধ, লোভ আর মদ, মোহ, মাৎসর্য, 6টা ঋতুকে সম্পূর্ণ রাস্তাকে জড়িয়ে ধরে আজ আমার সমাজকে, আমার মধ্যে এই সমস্ত মোল্লা সমাজ, মৌলবী সমাজরা, আমি সবাইকে বলছি না, তারা এই শোষণে লিপ্ত আছে। ওদিকে আমার ঘরে বাবা ডাকাত করেছে, আমার ঘরে আর শীত কেটে ঢুকছে, আর তোমরা নজরানা বাড়াচ্ছ, এইটা আমরা সহ্য করবো না। এক হয়ে যিনি আসবেন আল্লাহর রাস্তায় ফিরি ওয়াজ করতে হবে। আমি গোলাম মোল্লা, আমি বন্ধুগণ, আমি চাকরি করেছি, 40 বছর চাকরি করেছি, আমার কিচ্ছু তো নেই। আমার নিজের কাপড়ের পর আমি রাখিনি। আমি 114টা মসজিদ বানিয়েছি আমার মুসলমানের জন্য দাওয়াত করতে পারে। আমি আমার পায়ের এই জামা স্বার্থ ত্যাগ করো। আজকে সমাজের দিকে তাকে ছাড়ে, সমাজ তোমাদের দিকে লক্ষ্য রেখেছে। তারা সমাজ কত আপনাদের চায়, সেই রকম আরেক মাঝ ঝাঁপিয়ে আসতে হবে বাপ। আর সমাজের দিকে দেখতে হবে মুসলমানদের এক। আল্লাহর মা আয়েশা সিদ্দিকা কি বলেছিলেন? ওয়াল্লাহি মা শাবিআ আলা মুহাম্মাদিন ইয়াউমাইন মুতাতাবিআইন মিন খুদ্দি শাইদ। আল্লাহ নবী বলি জগৎ জননী মা আয়েশা কি বলেছিলেন? আমি আল্লাহর শপথ করে বলছি, নবীর পরিবার বর্গ দুই পেট ভরে খাওয়া জুটিনি। একদিন পেট ভরে জুটেছে, অপরদিন আজ পেটা নি পেটা, আজ খেয়ে তাদের সংসার চলেছিল বাপ। আজকে বাড়ি গাড়ি এক একজন আলেমের কত শুনে অবাক হয়ে যাবেন, 1 কোটি 1.5 কোটি সব ব্যাংক ব্যালেন্স জমে গেছে। তারাও আমার ভাইয়েরা আজকে সমাজকে নিঃশেষ করার চেষ্টা করছে। আপনারা সজাগ হয়ে যান। আর একদল বাবা আলেম এসেছে, ভুল ভোট এলে নেই, কালাম নেই, প্যান্ডেলের যোগ্যতা তাদের নেই। আজকে খোকা মৌলবী, খুকি মৌলবী, মাগি মৌলবী সবই, যার ফলে আজকে ইসলামের কিচ্ছু হচ্ছে না, ইসলাম ধ্বংস হয়ে যাচ্ছে। ওই অপদার্থগুলো যাদের কোরআন হাদিসের জ্ঞান নেই, যাদের মিশকাত শরীফের হাদিস মানি করতে পারে না, জালালাইন শরীফের তফসির যারা মানি করতে পারে না, সেই হতভাগারা আজকে
দেশ দখল করে নানা রকম করে মানুষ হাসাচ্ছে। আর আমরাও দায়িত্ব চাই যে আমার গুরু সেইরকম ফেরেশতা, ওই রকম বক্তা চাই। আজকে খাঁটি আলে নির্ভেজাল আলে যারা হাদিস কোরআনে ব্যাখ্যা করছে তাই ভুলে গিয়ে আজকে রং তামাশা মেটে বাবা। আজকাল এখানকে আলেমের এত কম হয়েছে যে বাংলাদেশ থেকে ধার করে দিয়েছে, বাংলাদেশ থেকে ধার করে রিজার্ভ যা করে রাখাইয়েছে আলেম দরকার অমুক আছে বাংলাদেশের আলেম। আমার ভাই কত রকমের কেসা কাহিনী আজে বাজে কল্প গুজব করে আজকে তাদের কত 5,000 টাকা নিয়ে এই সমস্ত ব্যাপারে আসুন আপনাদের কাছে আমার অনুরোধ করতে ভাই। আর গোটা মুসলিম সমাজ আবার আমি তাই বলে আমার শামসুর রহমান আমার ভাই রত্ন জনক আল্লাহ দুটো রত্ন, তার ঔরসে তার স্ত্রী রত্ন গর্ভা আজকে আব্দুল নাতিন আব্দুল কায়েমকে আমি অন্তিম লগ্নে বলে যাচ্ছি, প্রশ্রয় ফেলবেন না, এদের সাহায্য করুন আমার দেশের পশ্চিম বাংলার প্রভূত উন্নতি হবে, ইসলামের আবার পতাকা উঁচু হয়ে যাবে। দিকে দিকে চলিতেছে, দিকে দিকে বাজিতেছে তৌহিদের ডঙ্কা, কাঁপিতেছে ইবলিস এই মহাশঙ্কা। কমালাই দিল সাদা একতলা বাড়িটার দুটো বাড়ির পাশের বাড়ি ছোবড়ানো বাড়িটার ভিতরে খ্রিস্টানেরা মিটিং চালাতে। আল্লাহ শুকরিয়া, সেই মিটিংয়ে যিনি নেতৃত্ব দিতেন সে কলমা পড়ে ইসলামে আবার ফিরে এসেছেন, বলুন সুবহানাল্লাহ। আজকে তাকে স্টেজের সামনে আনা হবে নির্লজ্জ বেহায়ার মতো করে। আমার মনে হয় খ্রিস্টানেরা কিছু টুপিওয়ালা দাড়িওয়ালাদের টাকা কিনিয়েছে, সেই টুপিওয়ালা দাড়িওয়ালারাই প্রচার করে বেড়াচ্ছে দেশে কেউ খ্রিস্টান হয়নি, এটা সুন্নতুল জামাতের বাড়তি প্রপাগান্ডা। আমি হাজারো জনগণকে আজকে এই মাটিতে খোলা আকাশের নিচে আল্লাহকে সাক্ষী রেখে বলছি, যারা খ্রিস্টান হয়নি বলে প্রপাগান্ডা রটিয়ে বেড়াচ্ছে, যারা খ্রিস্টান হয়েছিলেন কলমা পড়ে ফিরে এসেছে, আমি বলতে ভোটা খাদিজাকে এখানে আনাবো আজকে আপনাদের সামনে। আমি এখানে আনাবো ধরুন ইসলাম আব্দুল্লাহকে, আমি এখানে হাজির করাবো মুরারি স্যার যে বাড়িতে বসে মিটিং করা হতো সেই বাড়ির ভদ্র মহিলাকেও এই স্টেজ আজকে হাজির করাবো। এরপরে যদি কেউ প্রপাগান্ডা রটিয়ে বলে যে খ্রিস্টান কেউ হয়নি, এটা বাড়তি প্রপাগান্ডা, তাহলে আপনারা কি তাদের মুখে ছুতো মেরে তাদের আওয়াজ ঠান্ডা করতে পারবেন? এ বইগুলো আমি মুসলমানদের বাড়ি থেকে উদ্ধার করেছি। খ্রিস্টানেরা আরো যাদের কাছে বই দিয়েছিলেন, আমার কাছে কয়েকজন ভাই বই জমা দিতে চাইছিলেন, খ্রিস্টানদের বই কারো কাছের ভিতরে কয়েকটা বই আমি জমা নিয়েছি, নিতে পারিনি কয়েক ভাইয়ের কাছ থেকে। যাদের বাড়িতে খ্রিস্টানদের বই রয়েছে বইগুলো এখানে জমা দিন। আজকে এখানে জমা দেবেন, পরবর্তীতে ওই বই আপনি বাড়িতে রাখবেন না, মুসলমান কোন আলেম ওলামার কাছে জমা দিয়ে দেবেন বা সুন্নাতুল জামাত কমিটির কোনো অফিস আপনারা জমা দিবেন। অবশ্যই জনমণ্ডলীকে জামাত সংগঠন যদি আমরা না পেতাম, এই বিষাক্ত কেউটে সাপের সবল থেকে সত্যি আমরা বাঁচতে আমাদের খুব কষ্ট হতো। কথাটা ঠিক না ভুল? যদি আমরা সুন্নাত ওয়াল জামাত সংগঠনকে যদি না পেতাম, বিশ্বাস করুন এই বিষাক্ত কেউটে সাপের সবল আমাদেরকে খেয়ে ইমানটা হারিয়ে জাহান্নামায় যাওয়ার জন্য আমাদেরকে তৈরি থাকতে হতো। আমার অত্যন্ত কষ্ট এবং দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, আজকের যারা খ্রিস্টান হয়েছে আমাদের সমাজের মাটিতে, তারা অর্থ এবং নারীর লোভে। ভাই আজকের আপনারা যারা এখানে এসেছেন, যারা অর্থ এবং নারীর লোভে খ্রিস্টান হলো, সেই অর্থ এবং সেই নারী যদি আমাদের দেওয়া হয়, আজকের এই সমাবেশে যারা আছেন, আপনারা কি অর্থ আর নারীর লোভে কি খ্রিস্টান হতে রাজি আছেন? যদি বিশ্বনবী খাঁটি উম্মত হিসাবে দাবিদার করে থাকেন, বিশ্বনবীর আদর্শ আপনার ভিতরে থাকা একান্ত প্রয়োজন বলে আমি মনে করি। ইতিহাস ভুলে
দাদাকে হারালেন, বিশ্ব নবী তার চাচার তত্ত্বাবধানে বেঈমান বেদিন কুফারে কুরাইশরা বিশ্ব নবীর চাচার কাছে অফার দিয়েছিল, হে মুহাম্মাদের চাচা, তুমি তোমার ভাইপো মুহাম্মদকে বলে দাও, যদি তোমার ভাইপো মুহাম্মদ এই মক্কার নেতা হতে চায় আমরা তাকে নেতা বানাবো, যদি আপনার ভাইপো মুহাম্মদ অর্থ চায় আমরা তাকে মক্কার সবচেয়ে বড় ধনী বানাবো, যদি আপনার ভাইপো মুহাম্মদ সুন্দরী নারী পেতে চায় আমরা তাকে সুন্দর নারী দেব, কলেমার দাওয়াতটা দেওয়া তাকে বন্ধ করতে পারে। বিশ্বনবীর চাচা এই কথা যখন বিশ্বনবীর কাছে বলেছিলেন, আল্লাহ রাসূল সেই দিন বাঘের মতো গর্জন করে বলেছিলেন, চাচা আপনি ওই বেঈমান বেদিন কুফারে কুরাইশদেরকে জানিয়ে দেন আমি মুহাম্মদ এক হাতে যদি আমার সূর্য এনে দেয়, অপর হাতে যদি আমার চাঁদ এনে দেয়, তথাপিও আমি মুহাম্মদ অর্থের লোভে, নেতার লোভে, নারীর লোভে আমি কলেমার দাওয়াত দিতে বন্ধ করতে পারবো না। জোরে বলুন, বিশ্বনবীর খাঁটি উম্মত হয়ে থাকে, যদি বিশ্বনবীর খাঁটি উম্মত হিসাবে দাবি করে থাকেন, আপনারা বলুন, আর যদি আমাদের অর্থ দেওয়া হয়, নেতাও যদি বানানো হয়, নারীও যদি দেওয়া হয়, আপনারা কি ঈমান হারিয়ে খ্রিস্টান হয়ে জাহান্নামে যাবেন? যদি না যেতে চান, আজকের আমি অত্যন্ত দুঃখের সঙ্গে বলছি, আজকের আমাদের এই এলাকার সমস্ত আলেম যদি এখানে থেকে আমরা যদি দলবদ্ধ হয়ে এখানে আসতাম, মনটা খুশি হতো, শান্তি পেতাম। দুঃখ এবং কষ্টের সঙ্গে বলতে হয় যে সুন্নাত ওয়াল জামাত সংগঠন ওই বাংলাদেশের বেশ্যা মেয়েটা তাসলিমা নাসরিন সে যখন বিশ্ব নবীর ব্যাপারে কটূক্তি করল, সুন্নাত ওয়াল জামাতের সংগঠনের কর্মীরা বাঘের মতো গর্জন করে উঠেছিল। এর সঙ্গে পত্রিকাতে যখন মা খাদিজার ব্যাপারে কটূক্তি করা হলো, পশ্চিমবঙ্গ সুন্নাত ওয়াল জামাত সংগঠনের কর্মীরা বাঘের মতো গর্জে উঠেছিল। আজকের দুঃখ হয়, কষ্ট হয়, সেই সত্য সংগঠনকে, যে সংগঠন সবসময় অন্যায়ের প্রতিবাদ করতে তৈরি, সেই সংগঠনকে মাটির সঙ্গে মিশে দেওয়ার জন্য এই এলাকার শ্রেণীর পেটুদারি, ভেড়ধারী, চিটিংবাজি, শয়তান, বাপের বেবিতুল্লাহ সন্তান, বাপের বেবিতুল্লাহ সন্তান বিশ্বাস করুন, যদি আপনারা খাঁটি বিশ্বনবীর উম্মত হয়ে থাকেন, ওরা নবীর দুশমন, ওরা নবীর শত্রু, যদি আপনারা ওনাকে হুকুম দেন, ওই সমস্ত বাপের বেতুল্লাহগুলোকে আমি শহীদ করে দিতে কোথাও বলতে রাজি আছি। অসভ্য শয়তান ইবলিস যে সংগঠন মানুষের ঈমান বাঁচানোর জন্য চেষ্টা করে, ইসলাম বাঁচানোর জন্য চেষ্টা করে, আর সেই সত্য সংগঠনকে তুমি মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার চেষ্টা করছো, তুমি আলেম। আপনারা বলুন, যদি বিশ্বনবীর খাঁটি উম্মত হয়ে থাকেন, বিশ্বনবী জিহাদের ময়দানে যুদ্ধের ডাক দিলেন, হযরতে হামজালা সেদিন বাসর ঘরে বিশ্বনবীর জিহাদের ডাক শুনে তার সুন্দরী বিবিকে ছেড়ে দিয়ে বাসর ঘর ত্যাগ করে দিয়ে বিশ্বনবীর জিহাদে হাজির হয়েছিলেন। সুন্নাত ওয়াল জামাত সংগঠন যখন আপনাকে ডাকবে, আপনাদের ডাকবে, বাসর ঘর ছেড়ে দিয়ে কি আসতে পারবেন? হাত উঁচু করে রাখুন, হাত নামাবেন না। আল্লাহ আপনি এই হাতগুলোকে কবুল করুন, আল্লাহ আপনি হাত কবুল করুন।
নামান হাত নামান ডাকলাম